মারা 3টা বছরে আমার শেষ করে ফেলেছে। শরীরে আর সেরকম কিছু নেই, খোলা বানিয়ে দিয়েছে। বিভিন্ন রোগ শরীরে এখন জন্ম নিয়েছে। এটার জন্য এখন আমার যে বিশ্রাম দরকার সেটা তো হচ্ছে না। ডাক্তাররা বারবার বলছে 10টা 10:30টায় ঘুমিয়ে পড়বেন, তো ঘুমাবো কি করে? এখন বাজে 12টা, হচ্ছে না। আপনারাও ছাড়ছেন না, আমিও পারছি না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। আগামী থেকে এই জেলায় মাত্র 2টা মাহফিল নেবেন। হোসাইন আছে না, মাওলানা হোসাইনকে বলবেন যে 2টা অনুষ্ঠানে এটা নিতে। আমি তো আমার এটা ধোকা দিয়েছিল, মানুষ বলেছিল এই জায়গায়, যে পরিচালককে যেন বলছিলাম যে আসলেও আমার বলেছিল এখানে মানুষজন হয় না, 1-150 মানুষ হয়। এই জন্যে আমি আসলে আসতাম 1-150 জন, আর অত দূর থেকে এসে করবো না। এর চাইতে মানুষ আরো 3 ডবল আছে। সুতরাং আগামী থেকে এটা যদি মানসম্মত মনে হচ্ছে এটা নেবেন। আর টাঙ্গাইল শহরে যেটা আজকে দিনের বেলা করলাম আমিরে জামাতের জেলা আমির সাহেবের, ওইটা নেবেন। আর ওদিকে মির্জাপুর ক্যাডেট কলেজে একটা, এই পুরো জেলায় 3টা নিলে হয়ে যাবে। আগামী থেকে সাংগঠনিকভাবে আসা লাগবে। ঠিক আছে ভাই, আগামী থেকে এইভাবে আর না। এই যে মানে গ্রামে গ্রামে আসলে আসলে সমস্যা। সারা বাংলাদেশে 630টা থানা, যদি অন্তত এক এক জেলায় 2টা 3টা করে যাওয়া হয়, তাও প্রায় 150। আমার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আগামী থেকে এই ব্যবস্থা করব। আর কিছু মানুষ দেখছি ধোকা দিচ্ছে, এই যে শেষে 16 নাম্বারের শেষে 16 আর 70, এই 2টা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছে হুজুরের ডেট খালি আছে, এই দেখেন হুজুরের সাথে কথা বলেন। মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কিভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে। এরা ধোকাবাজ প্রতারক। হিন্দু এই লোকটা, এর নাম হচ্ছে নয়ন দাস। আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি, ধরেছেও, কিন্তু এ এত চালাক এক্সপার্ট, মুসলমানদের সাথে মিল করে শয়তানি কাজ কারবার চালাচ্ছে। হ্যাঁ, ইসকনই হবে মনে হয়। যদি ওরে আমি ধরতে পারি, ওরে আমি মুসলমানই দেবো। দরকার হয় ওর গোড়া থেকে কেটে বাদ দিব। শয়তান যা শুরু করেছে, মানে পাগল হয়ে গেলাম এই বাংলাদেশে ওর জন্য। বিভিন্ন জেলায় যাচ্ছি, বছর হুজুর অমুক জন, এই যে আপনার দেখালো। এই জন্য সাবধান, এই যে যারা রেকর্ড করছেন এটা ছাড়তে পারেন না। এক একজনের যাদের আইডিয়া আছে না, একেবারে প্রত্যেক জনে এই যে কি গ্রুপ আছে না, গ্রুপে দিয়ে দেবে। সারা দেশ যেন ছড়িয়ে যায়, ওরা যেন ধরে। ওরা ধরতে যদি পারে, সত্যি কথা বলছেন, আমি মুসলমানের দেব, আর আমি খরচ উপায় করবো। আমার লাখখানিক টাকা খরচ হয় হোক, ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল। হোসাইনকে পাগল করে ফেলতে মানুষ, 2000, 5000, 10,000 টাকা নিচ্ছে। আর মানুষও পাগল। আমি যে জেল থেকে বের হয়ে লাইভ করলাম 2বার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমার বাবাও যদি বলে না, 4 আনাও দেবেন না। হোসাইন না, ওই আব্দুল কাদের জিহাদি না, ওই বাবু বকর না, রবিউল ইসলাম না, যেই টাকা চাক দেবেন না। যদি বলে যে কথা বলেন মোবাইলে, না, কথা বললেও দেবেন না। টাকা দেওয়া হারাম। আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন, না বললেন বলবেন দোয়া করি না। তাই বলে একেবারে ফাঁকি দিয়েন না। আমার তো গাড়িতে সে আসে কুষ্টিয়া থেকে, এই জন্য একটু দেখাশোনা করবেন। ওইটাই দায়ী আল্লাহর ভূমিকা, যেটা ইখলাসের সাথে পালন করা দরকার, এটা আমি করতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমি আবার বলছি, এই 70 আর 16 শেষে এটা রবি নাম্বার। যদি ধরতে পারেন কেউ, আমারে একটু বলেন ভাই। সারা দেশে আমি বলছি, আমি এরে ছাড়বো না। আমি মাফ তো করবোই না, এরে ছাড়বো না। আমি কোন জেলখানায় যখন ছিলাম, হিন্দু ছিল জেলা দেবদুলাল, ও আবার ফুল হাতা, আর আমাদের কি হাফ হাতা। ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বলতো ফুল হাতা, ওইটাও তো নয়ন দাস, এটারও মনে হয় ফুল হাতা। ওরে আমার আগা না, একেবারে গোড়ার টিকিটে বাদ দিয়ে দেবো। শয়তান তো সংসার করার কাজ তো শেষ। বহু মানুষের কাছে 1000 টাকা এই মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে। এর কথা কেউ বিশ্বাস করবেন না। আমার নাম নিয়ে বলুক আর আমার বাবার নাম নিয়ে বলুক, হাতে পায়ে ধরে বলছি, ভাই কাউকে টাকা দেবেন না, 4 আনাও না। যদি কেউ বাড়ি যেয়ে ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে, সেটা ঠিক আছে। মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ। আগামী থেকে আসবো, কথা বলবো 9টা থেকে একেবারে যতক্ষণ পারি।